আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি বেসন বড়ার পোস্তর রেসিপি। এদিকে বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম, এক পিঠ ভালো করে হয়ে গেছে, ততক্ষণে আরেক পিঠ হতে থাক আর আমিও রান্নাটা একটু এগিয়ে নিই। কড়াইয়ের বাকি অংশে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা তোমরা পরিমাণ বুঝে দেবে। আর আমি যেহেতু রান্নায় তেলটা কম দিই সেজন্য খুব বেশি তেল দিইনি, যখন যতটা লাগছে তখন ততটা দিচ্ছি। এদিকে পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর ওদিকে বড়াটাও দেখছি হয়ে গেছে বেশ খানিকটা। যখন পেঁয়াজটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো টমেটো পেস্ট আর হলুদটা। নুনটা এখানে দিচ্ছি না, কারণ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্তটা পেস্ট করে রেখেছি। এদিকে বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল, ওদিকে আমার টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেল, তখন গোটাটা একসঙ্গে নাড়াচাড়া করে নেব। এরপর ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি দেবো গরম জল, জলটা অবশ্যই পরিমাণ বুঝে দেবে। এখানে নাড়ানোর খুব একটা দরকার নেই, গোটাটা শুধু একসঙ্গে মিশিয়ে নেবে। এরপর মেশানো হয়ে গেলে ওই যে পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে, সেই পোস্তর পেস্টটা আমি এখানে দিয়ে দেবো, আর সঙ্গে দেবো পোস্তর বাটি ধোয়া জল। জলটা পরিমাণ বুঝে দেবে। এরপর আর ঢাকা দেওয়া দরকার নেই, এটাকে ঢাকা খুলেই ফুটিয়ে নেবে আর নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নিও।